সবজির বাজার দর জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। তুহিন, বাজার দর কেমন দেখছেন? বিভিন্ন জায়গায় আসলে বাড়তি দামের অভিযোগ পাওয়া যাচ্ছে, সবজি সরবরাহ ঠিক রয়েছে কিনা? রাকিব, নড়াইলের কাঁচা বাজারগুলোতে আমরা কিছুদিন দেখেছিলাম যে 5 আগস্টের পরে যে কিছুদিন আসলে বাজারটা একটু একটু ভালোর দিকে ছিল, অর্থাৎ যে সবজিগুলো কিছু কমে পাওয়া যাচ্ছিল, কিন্তু তারপর থেকে আসলে আগের বাজারেই আগের যে দর সে দরেই ফিরে আসছে এবং কোনো কোনো ক্ষেত্রে যে বাড়তি ছিল না তাও না। মূলত যে কয়েক বছর ধরে বা কয়েকদিন ধরে যেটা ভোগাচ্ছে সেটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের দাম। এখানে কাঁচামরিচ 200-300 টাকা পর্যন্ত উঠেছিল, তারপরে আবার এখন গত 2 দিন ধরে 220 টাকা বিক্রি হচ্ছে। 220 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু পেঁয়াজ 120 টাকার, মানে রসুন যে আপনার 200 কোটি টাকা করে, এইটা জনগণকে সবসময় ভোগাচ্ছে। আলু 2 দিন আগে 60 টাকা থেকে 55 টাকায় এসেছে, এটা 5 টাকা কমেছে। এছাড়া বেগুন 80 টাকা করে, এটা বছর ধরে একই রকম দাম। কিন্তু লাউ বা মুখি, পটল 40 টাকা করে বিক্রি হচ্ছে কেজিতে, এটা সারা বছরই কিছুটা কম ছিল। কুশি 40 টাকা করে। এই আদা বা বা শুকনা মরিচ, এগুলোর দাম আসলে বাড়তি অবস্থায় রয়েছে। মোটামুটি মূলত বাজার কিছুটা হলেও কমের দিকে আসলেও যেটা সরবরাহের কথা যেটা বললেন, সরবরাহ একেবারেই সঠিক আছে। যেখানে যেদিন কাঁচামরিচ 300 টাকা করে বিক্রি হচ্ছে, সেদিনও যেরকম সরবরাহ, এখন 200 কোটি টাকা বিক্রি হচ্ছে, একই রকম সরবরাহ। বরঞ্চ আমরা দেখি যে গ্রামে যে সবজিগুলো আসে, গ্রাম থেকে যেগুলো আসে, সেগুলো আসলে খুব কম দামে পাওয়া যায়, কিন্তু যেগুলো ইয়েরা বিক্রি করেন, অর্থাৎ যেগুলো এখানে ব্যাপারীরা বিক্রি করেন, সেগুলো বেশি দামে বেচেন। এবং বাজারে মোটেও কোনো মনিটরিং এর ব্যবস্থা আমরা দেখি না, যেটা আগে কিছু চালু ছিল। 5 আগস্টের পরে বরঞ্চ কোনো মনিটরিং নেই, এরকমই অভিযোগ রয়েছে ক্রেতাদের। তো আসলে এই অবস্থায় বাজারটা অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। রাকিব, তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে সবজির বাজার জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন।